এই কুটুস ওঠ বাবাই, ওঠো 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 তাড়াতাড়ি ওঠো। গুড মর্নিং, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। গতকাল তো দেখলে গণেশ চতুর্থীতে আমরা চারজনেই বেরিয়েছিলাম সন্ধেবেলা আর কি, সন্ধেবেলা না, ওটা রাতই 8:30টার সময়। খুব আনন্দ হলো, অনেক দিন বাদে, মানে ওর তো বেরোনোই হয় না। কুটুস যখন ছোটো ছিল কুটুসকে নিয়ে আমরা খুব যেতাম এদিক ওদিক সেদিক। তখন তো আর স্কুল টুল, মানে আরেকজনের স্কুল টুলের ব্যাপার ছিল না, টিউশনেরও ব্যাপার ছিল না, কুটুস নিজেই ছোট ছিল। এর বেলা কি কুটুসের টিউশন, কুটুসের স্কুল, পরীক্ষা, এই চক্করে না একে নিয়ে আর বেরোনোই হয় না। তো এত আনন্দ হয়েছে, এত মজা হয়েছে কালকে, সত্যি সময়টা আমরা চারজনে খুব ভালো কাটিয়েছি। তো তখনই ভাবলাম যে না, এবার এটাকে নিয়ে একটু বেরোতে হবে, কারণ ওরও তো সোশ্যালাইজেশনের দরকার আছে, প্লাস একটু অভ্যাসও হবে বাইরে বেরিয়ে। তো এই হচ্ছে ঘটনা। তো আমার তো অ্যাজ ইউজুয়াল সব, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, পর্দা উড়ে আসছে পুরো সকা হয়ে দেখো। কি হচ্ছে, গায়ে পর্দা লাগছে, হাওয়া দিচ্ছে তো। চলো আমরা এখানটা দাঁড়াই। বাবারে দেখো হাওয়া, দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে সকালবেলা। তো সকালে এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করবো হচ্ছে ব্রেকফাস্টে হয়েছে এক ব্যাপার। কালকে রাত্রেবেলা আমরা ডিনার করেই এসেছি, তো দেখলে তো মাসিকে বলেছিলাম যে একটুখানি মাছ ভাজা আর ডাল আর আলুর চোখা করো, এই ডাল আর মাছ ভাজা করো, আর তরকারি ছিল, তো ভেবেছিলাম ওটাই খাবো, ওটা খাওয়া হয়নি। তো মাছ ভাজাটা যে সব রয়েছে, মাসিকে বললাম একটু পেঁয়াজ দিয়ে টস করে মাছটা আর একটু আলুর চোখা করে সকালে আজকে ভাতই খেয়ে নেবো টিফিন। এই জন্যই এত মুটিয়ে যাচ্ছি এই জন্য এত মোটা হয়ে যাচ্ছি দিনের পর দিন ভাত খেয়ে। যাই হোক, কুছ পরোয়া নেই বলো। আর বৃষ্টি দরকার নেই, কিন্তু আবার দেখলাম কালকে কি নিয়ে একটা নিম্নচাপ আসছে উড়িষ্যার ওখান থেকে, ভগবান জানে কি হবে। হ্যাঁ দেখলাম কালকে। হ্যাঁ ব্যাস, তোকে সেই নেমে যেতেই হবে, বল কিছুতেই কোলে থাকবে না এই মেয়েটা। এখন তোমার মেয়ে এখন কিছুতেই কোলে থাকবে না, খালি এই দেখো নেমে গেল, খালি নেমে ইয়ে করবে। কালকে প্লে জোনে গেছে, পারলেও নেমে বসেই পড়ে গাড়ি চালাতে আর শ্যুট করতে ওইখানে। বাবা ওর দৌড়ানি যদি দেখতে তুমি, কি আনন্দ সে তার। বাবা আবার ঘুরে দেখলো, কি বললাম। এই যে আজকে আমাদের সকালের টিফিন, ভাত, এই যে আলুর চোখা, আর এই যে মাছ ভাজা, আর এই যে ঘি। আমিও খাইনি, তোমার ছেলে তো উঠতে 15 ঘন্টা। ভাল লাগে না সকাল সকাল আলুর চোখা, মাছ ভাজা আর ভাত, অপূর্ব লাগে। হ্যাঁ, আমি একটা ছোট্টখাটো লঙ্কা নিই বাবা, এই লঙ্কা, এগুলো ঝাল আছে এই লঙ্কাগুলো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কুটুস এখনো খায়নি, কুটুস মনে হয় উপরে টয়লেটে গেছে। তুমি বেরোচ্ছ, আমার জিনিসগুলো কিন্তু আজ আনতেই হবে। হ্যাঁ, কি মনে আছে তো? ঠিক আছে, জল খেয়েছো? কুটুস খাওয়া হলো? চলো। এই যে তোমার বোনও ঘুমে ঝোল হয়ে গেছে রে, গরম। বৃষ্টি হলো এখন, এক রাত মানে এক ঝাঁক হয়ে গেল বৃষ্টি আর কি। গরমে দরদর করে ঘাম ছেড়েছে ব্যাপার। কিয়া ঘুমিয়ে পড়লো, আর কুটুসকে নিয়ে এখন আমি একটু বসবো পড়াতে। কালকে ইংলিশ পরীক্ষা, ভালোই প্রিপারেশন আছে মোটামুটি, খালি জাস্ট একটুখানি ব্রাশ আপ করতে হবে। তোমার লেটার ফেটারগুলো যেগুলো দেখতে হয়, ফরম্যাটগুলো দেখতে হয় যেগুলো না কালকে হলে। হ্যাঁ, আর একটা আছে মেন সাবজেক্টের মধ্যে, কালকে ইংলিশ, তারপরে সায়েন্স, তারপরে জিকে। সায়েন্সটা হলে জিকেটা নিয়ে অত চাপ নেই, কারণ জিকেটা ওটা হচ্ছে ফাও সাবজেক্ট। আর হচ্ছে তোমার সায়েন্সটা হলে সায়েন্সও পছন্দ করে, সায়েন্স নিজেই ভালো করে আর কি, ভালো মানে ন্যাক আছে সায়েন্সের প্রতি। তো সায়েন্স নিয়ে আমার কোনো চিন্তা নেই। মাম্পু উঠে গেছে, টাটা করতে বলিনি তো, এখন টাটা নয় তো। হ্যাঁ, মাম্পু উঠে গেছে। মাম্পু চলো, দাদাভাইকে পড়ানো হাফ হয়েছে, বাকিটা তোমাকে চান করিয়ে পড়াবো। চলো চলো চলো, আমি দিচ্ছি। যাও, ওটা কোথায় চলে গেল? আজকে কর্তা বাড়িতে চলে এসছে, কিন্তু রান্না কমপ্লিট হয়নি। এই দিনটা আমাকে দেখতে হলো। আমি পাংচুয়াল ছিলাম, তুমি নষ্ট করে দিচ্ছ। ভীষণ, আমি তো নষ্টই করছি তোমাকে, ঠিক কথা। যে 26 দিন চান করে তাকে চান করিয়েছো তুমি। জলের পোকা পাঠিয়েছো, আবার চান করা বন্ধ করে দিয়েছো।
যত দোষ এই নন্দ ঘোষ। যাই হোক, মাথা পেতে দিলাম। না, মেয়েকে এখন নিয়ে যেতে পারবো না, আমি ওর খাবার করবো, আমি মাছটা রান্না করবো। আজকে করছি ইলিশ মাছ ভাপা মাইক্রোতে। চলো আজকে মাইক্রোতে করছি কিন্তু ইলিশ মাছ ভাপে। এই ও বাবা, দই দিয়ে ভালো লাগবে। দই ইলিশ তোমার ছেলে আবার পছন্দ করে না গো। আচ্ছা ঠিক আছে দাদা, আচ্ছা ঠিক আছে। ভাপা পছন্দ করে না আমার বর, খালি কড়াইতে করো, কড়াইতে কড়াইতে খায়। হ্যাঁ টাটা। চার ডালটা ঢেকে দাও। তো মেয়ের খাবার হয়ে গেছে, এবার ইলিশ মাছটা একটু বাদে এসে করছে, ওকে খাইয়ে দিই, না হলে খাওয়াতে টাইম লাগবে, মাছটা করতেও তো সময় লাগবে, তাই একটু পর করছি মাছটা। সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ, এই ডিশটা তো সবারই ভীষণ পছন্দের, তাই না? আমার বরমশাইয়েরও খুব ফেভারিট। এই দেখো আমার সর্ষে বাটার ঝোল অলরেডি রেডি। একটু দেখো তেল ছাড়া হয়ে এসছে, কি সুন্দর লাগছে না দেখতে, পুরো হলুদ। আর এই জলটা আমি গরম করে নিয়েছি হচ্ছে নারকেলের যে দুধটা তৈরি করার জন্য। তো একটু উষ্ণ উষ্ণ গরম করলেই হয়ে যায়, জানো তো, না হলে না খুব পাতলা হয়ে যায়। তো এদিকে আমি ঝোলটাকে খুব সুন্দর করে করে নিয়ে এবার দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর ছিল মাছগুলো খেতে, জানো তো, একদম ফ্রেশ। কি সুন্দর ডিম ভরা ছিল, আর কুটুসের তো ডিম ভরা ইলিশ ভীষণ ফেভারিট। এই দেখো এবার নারকেলের গুঁড়োটা দিয়ে জলটাকে ভালো করে ফেটিয়ে আস্তে 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 মাছগুলো ফুটছিল, আর যা গন্ধ ছাড়ছিল না, কি আর বলবো। সৌমু তো ওপর থেকে এসে বলছে হয়ে গেছে রান্না, এই তো হচ্ছে। আর এই আরেকজনকে দেখো দু হাত তুলে নাচছে। এবার দেখো নারকেলের দুধের যে ইয়েটা মিক্সচারটা এটা দিয়ে দিচ্ছি, আর দেওয়ার পর কি যে আর বলবো, মনে হচ্ছিল কতক্ষণে হবে আর কতক্ষণে খেতে বসবো। আর কিছুক্ষণ টকবক করে ফুটলে ঝোলটা তারপরে নামিয়ে দেবো। তো একটু ঢেকে রেখেছিলাম যাতে মাছগুলো একটু সেদ্ধ হয়, আর তারপরে কিছুক্ষণ পরে মাছগুলো পুরো তুলতুলে নরম হবে। এইবার দেখো আমার মাছ অলরেডি রেডি, আর আমি ঢালছি হচ্ছে এটা বলে, ব্যাস আবার কি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। তো আমার সর্ষে বাটা ইলিশ রেডি। এবার আমি চট করে পুজোটা সেরে আসি, পুজোটা সেরে। আর আরেকজনকে দেখো, তোর ঝাঁটা নিয়ে খেলার কি দরকার, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তোমাকে আর দিতে হবে? হ্যাঁ তোমাকে দিতে হবে না, চলো। এই যে আজকের রান্না তো দেখলে, এটা হচ্ছে ইলিশ মাছ, এটা ওই ভাপা বলতে পারো, কড়াইয়ে ভাপা। এটা হচ্ছে আলু পটলের তরকারি পাতলা করে, আর এটা হচ্ছে ডাল। কেমন হয়েছে? ভালো হয়েছে? কড়াইতে করেছি। এই জন্য তুমি পছন্দ করো বলে আর ভাপা করলাম না আজকে, এটাই করলাম। দেখো মাছটা খুব ছিল সুন্দর। এই যে সর্ষে বাটা দিয়ে ইলিশ, জনগণ বলছে ভালোই হয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন পাড়াবো হচ্ছে এই দুষ্টুটাকে ঘুম। আর এ কি করছে জানো, বড় জানলাটা যেটা আছে আমার, মানে স্লাইডিং জানলা যেটা, সেইটাতে দুটো পা এরকম তুলে দিয়ে পুরো এরকম ঝুলে রয়েছে, ভাবো অবস্থা। গুড ইভিনিং। মেয়ের খাবার, মেয়ে এখনো ওঠেনি যদিও ঘুম থেকে, মেয়ের বাবা, মেয়ের দাদা কেউ ওঠেনি, আমি উঠে বসে আছি। তো যাই হোক ঠাকুরের লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে তারপরে মাসি আজকে না রাত্রেবেলা বলেই ছিল, যদিও আগে থেকে মাসিকে বলেছিলাম মাসি একটু দই বড়া, কারণ ওইটাই আমি একমাত্র বানাইনি কোনোদিন, বাকি সবই আমার মোটামুটি বানানো হয়ে গেছে। দই বড়া বানাবে আজকে। তো মাসি ডাল কালকে রাতেই ভিজানো হয়ে গেছিলো, তো একটুখানি জানো তো দই বড়া বানিয়েছে, এত সুন্দর বানিয়েছে না। আনছে বড়াটা টেস্ট করাতে নিয়ে এসেছিল, বলতে কুটুস উঠে গেছে। কুটুস গুড ইভিনিং। চলো বাকি পড়ারগুলো করে নাও বাবা, তারপরে নিজেও শান্তি পাও, আমাকেও দাও শান্তি, এটাই হচ্ছে ব্যাপার। আরে বাস, সেও দাওনি? আচ্ছা ঠিক আছে, রাতে বেলা খাবো। হ্যাঁ দইটা গুলে রাখলাম। হ্যাঁ চিনি টিনি দিয়ে গুলেছো? ঠিক আছে, ঠিক আছে। চাটা নিয়ে আসি। ভালো আছে, দারুণ হয়েছে। আর একটু চিনি লাগবে। তেঁতুলের কাজটা করেছো? হ্যাঁ তেঁতুল তো দিয়েইছি, তেঁতুলের কাজ দিয়ে সব দিয়ে পুরো দই দিয়ে পুরো চুষে নিয়েছে। হ্যাঁ বড়া তো চুষে নেবে। হ্যাঁ 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 আপনি দিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ আমি রাত্রেবেলা দিয়ে নেবো। দারুণ হচ্ছে, পুরো দোকানের মতো। তুমি কখন উঠেছো মাম্মা? হ্যাঁ ওটা তোমার খাবার, এরকম করো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, ওটা পড়ে যাবে, ওটা পড়ে যাবে। এই সুইমিং পুলে মেম্বার হতে বলছে, আমি হবো তাহলে। মেম্বার হতে বলছে না, সুইমিং পুল স্টার্ট হয়ে গেছে। এগুলো স্টার্ট হয়ে গেছে? এখানে এসেছিলেন নাকি?
কখন এলো? সুইমিং পুলটা আছে বড়, হ্যাঁ ওরকম। বাহ, আমাদের এখানে হ্যাঁ তাই বলে মমতা বাহ। তো আমাদের একদম কেষ্টপুরে কোন জায়গাটা গো এটা? ইয়ে আছে অপোজিটে পড়ছে। কোনটা? গাঙ্গুরামের উল্টো দিকে। ও ওই যে বড় জায়গাটা, এই আমাদের কেষ্টপুরের ওই রাস্তাটাতে আর কি, গাঙ্গুরামের অপোজিটে। তো একদিন যাব, ভালো সুইমিং তো খুব ভালো এক্সারসাইজ। আমি তাই জিজ্ঞেস করে নিলাম ডোবাবে না তো ট্রেনার, তাহলে আমি যাব, নিজের মতো একটু জপাং জপাং করলাম, শরীরটাও ভালো থাকবে। কুটুসকে আর কিয়া একটু বড় হলে কিয়াকে ভর্তি করে দেবো। আর এ তো ভয়ই একেবারে যা তা হয়ে যায়। কুটুসকে ভর্তি করেছিলাম সুইমিংয়ে বহু বছর আগে, যখন ও ক্লাস 2-3-তে পড়তো। ছেলে সে দেখি কেঁপে যাচ্ছে, মানে দেখি ঠোঁট ফোট নীল হয়ে গেছে আর এমনি এমনি করছে। আলো থাক বাবা, ফিরে আয়, তুই চলে আয়, উঠে আয়, দরকার নেই বাবা, ছেলে আমার অজ্ঞান না হয়ে যায়। A few moments later. তোকে পড়াতে গিয়ে আমার মাথা চটকে গেল, মাথা খারাপ হয়ে গেল। ওকে পড়াতে গিয়ে আমি মাঝখানে বললাম আমি একটু ঘুরে আসি, তোমার নাম কি টনি গোস্বামী? ভুলভাল, যত রাজ্যের ভুলভাল সব কিছু আমাকে দিয়ে করাবে বলো তো দেখি। আরেকজন আমার ছোটটি হিসি করেছে, ওটাই ঘাটছে এমনি হাত দিয়ে, মানে কি বলবে। ডিনারের পর মাম্পু চলে এসো, মাম্পু চলে এসো, যা করে রেখেছো না তুমি ঘরটাকে, শোনা আমার। হ্যাঁ এবার এটাকে মুখে দিবি তো বাবু, ওকে কোলে নে তো বাবাই, কোলে নে কোলে নে। ওই দেখ ওই দেখ ওই দেখ, সময় পেলে এখানে উঠে দাঁড়িয়ে, ওখানে কিছু নেই, ওখানে বাবার ঘড়ি আছে, বাবার ঘড়ি আছে। চলো চলো চলো, 10টা বেজে গেছে সব, দাঁড়া। তো ডিনারটা তো আমাদের বললামই, দই বড়া আমার আর কুটুসির, আর হচ্ছে পরোটা আর কি জানি গাঠি, আলু পটলের তরকারি। এই দেখো বাহ, খুব সুন্দর করেছে, দারুণ করেছে, দারুণ সত্যি ভালো করেছে। আর এটা এক্সট্রা দই, এটা আমরা মিশিয়ে খাবো। বাকি এডিটিং কার ভোরবেলা করব, কিছুটা এখন করব, কিছুটা কালকে ভোরবেলা করব। তো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখলে সারাদিন কেমন কি কাটলো না কাটলো। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট। এই বাচ্চা লোক গুড নাইট বল। টাটা, দেখেছিস, দেখ ও শিখে গেছে, ও শিখে গেছে। যেই মুহূর্তে গুড নাইট বল সঙ্গে টাটা।